আসসালামু আলাইকুম, সবাইকে আমার টিউটোরিয়ালে আবারও স্বাগতম। গত পর্বে আমরা ইফ ইজ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা এলস ইফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। প্রোগ্রামে একাধিক সত্য যাচাই করার জন্য একাধিক ইফ স্টেটমেন্টের পরিবর্তে এলস স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। এলস ইফ স্টেটমেন্টকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সংক্ষিপ্ত আকারে লেখা হয় ইলিফ। একটি এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ইলিফ স্টেটমেন্ট কাজ করে। ধরুন আমরা একটি স্টুডেন্টের মার্কস সিস্টেমকে ইনপুট দিব আর সিস্টেম আমাদের ডিসপ্লে করবে তার গ্রেডটি। সেই জন্য প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। একটি ভেরিয়েবল নিলাম মার্কস। এরপর ভেরিয়েবলের মানটি ইন্টিজার অথবা ফ্লোট নাম্বার সেটি ডিক্লেয়ার করে নিতে হবে। আমি টাইপ করলাম ইন্টিজার। এরপর ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের ইনপুট ফাংশনটি টাইপ করে নিতে হবে। ইনপুট ডাবল কোটেশনের মাঝে আমি টাইপ করে নিচ্ছি এন্টার ইয়োর মার্কস। প্রথমে ইফ স্টেটমেন্টটি টাইপ করে নিতে হবে। ইফ মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 80, যদি স্টুডেন্টের মার্কটি 80 থেকে বড় অথবা 80 ইকুয়াল হয় তাহলে প্রিন্ট করবে প্রিন্ট এ প্লাস। যদি এই স্টেটমেন্টটি কোনো কারণে ফলস হয় তবে আমাদের ইলিফ স্টেটমেন্টটি ব্যবহার করতে হবে। ইলিফ মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 70, যদি স্টুডেন্টের মার্কসটি 70-র ঊর্ধ্বে অথবা 70-র ইকুয়াল হয় তখন প্রিন্ট করবে এ। যদি কোনো কারণে এই দুইটি কন্ডিশন ফলস হয় তখন তৃতীয় কন্ডিশনটি চেক করবে প্রোগ্রামে। ইলিফ মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 60, যদি স্টুডেন্টের মার্কসটি 60-র ঊর্ধ্বে অথবা 60-র ইকুয়াল হয় তখন প্রিন্ট করবে বি। যদি কোনো কারণে এই সকল কন্ডিশন মিথ্যা হয় তখন প্রিন্ট করবে এলস প্রিন্ট এফ। চলুন এখন আমরা প্রোগ্রামটি রান করি। প্রথমে সিস্টেমকে ইউজার ইনপুট দিতে হবে। আমি একটি মার্কস দিলাম 85। এন্টার প্রেস করলে খেয়াল করুন আমাদের ডিসপ্লে করছে আউটপুট এ প্লাস। সেমভাবে পুনরায় যদি আমি প্রোগ্রামটি রান করি, এবার সিস্টেমকে ইনপুট দিলাম 33। এন্টার প্রেস করলে খেয়াল করুন সিস্টেম রিটার্ন করছে আউটপুট এফ। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে ইফ স্টেটমেন্ট এবং ইলিফ স্টেটমেন্টগুলি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়ে থাকে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও মজাদার কিছু টপিক নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।